আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনার সামনে যে দেখছেন এগুলা বড় ধান। বড় ধান ইরি ধানের কিছুদিন আগেই রোপণ করা হয়। এই বড় ধান কিন্তু বর্তমানে বিলুপ্তর দিকে। প্রত্যেক বছরে যদিও বড় ধান যেগুলা নিচু জায়গা অর্থাৎ নামা জায়গা সেই জায়গাগুলোতে বড় ধান রোপণ করা হয়েছে। কিন্তু বর্তমানে দেখেন এই যে এখানে যে কচুরিপানা এই ডোবাটা এই জায়গা আগে বিশাল পরিমাণে বড় ধান রোপণ করছে, কিন্তু বর্তমানে আর বড় ধান রোপণ করেন না। কারণ সাথে এসে এই বৈজ্ঞানিক পদ্ধতিতে ইরি ধান রোপণ করলে প্রচুর ফলন আর সুস্বাদ, কিন্তু বড় ধানের তেমন না। বড় ধান খাওয়াতে ওই রকম সুস্বাদ না। বড় ধানটা রোপণ করা হয়েছে আসলে যাতে মানুষ বাইসে থাকার জন্য যে খাদ্য খাওয়া লাগে সেই জন্য ধানের প্রয়োজন বা চালের প্রয়োজন। সেই জন্য আমরা ভারত ও বাংলাদেশ এই দুইটা দেশে আমরা চালটা বেশি খাই, অর্থাৎ ভাত বেশি খাই। আর বাকি দেশ তো এক একক জনে একক ধরনের খাদ্য খেয়ে বেঁচে থাকে, কিন্তু আমরা দুই দেশ এই চাল বা ভাতের উপরে বেঁচে থাকি। বড় ধানটা আসলেতে এটা হলো ডোবা, যে জায়গাতে পানি জমা হয়ে থাকে সেই জায়গার আবাদ। এই আবাদটাই বর্তমান বিলুপ্তর দিকে। আসলে বড় ধানের যখন ভাত রান্না হয় ভাতটা খাওয়ার উপযোগী না, মানে টেস্ট নাই, একটা গন্ধ আছে কারণ পানির থাকে গাছটা, যার জন্য জাক জাক একটা গন্ধ আসে। কিন্তু ইরি ধানে বর্তমান বিঘা প্রতি সেই জায়গা জমিগুলা ভালো ওখানে 40 মণ অব্দি হয়। আর যে জায়গাতে জমি অল্প কমজোরি হয় ওখানে কমসে কম 20 মণ হয়। আর বড় ধান তেমন না, বড় ধান ভালো হলে 10 মণ হয়, নিচে 8 মণ হয়। তাহলে আপনিও চিন্তা করবেন যে ইরি ধান গাড়াটাই ভালো হবে। যদিও আমাদের এখানে এই সিজনে এই দুইটাই চাষ হয়, আর অন্য সিজনে আপনার শালি ধান করা হয়, পাহাড়ি এলাকার জুম খেতি করা হয়। কিন্তু আমাদের এই জায়গাতে এই বড় ধানই আগে একটা এমন ভালো একটা আবাদ ছিল যে সব সময় এই আবাদটাই করতো। কিন্তু বর্তমান বৈজ্ঞানিক প্রযুক্তির দিন, বর্তমান বেসন মানে অর্থাৎ ধানের বেসনগুলা পরিবর্তন হওয়ার পর এখন আর বড় ধানের দিকে কেউ মুখ ফিরেও তাকায় না। এই যে বিশাল এলাকা দেখেন হাল চাষ করে ফেলছে, এগুলা কিন্তু ইরি ধান রোপণ করব। পাশের জমি কিছু ডাউন দেখেন, যার জন্য এই ক্ষেত্রে কিন্তু বড় ধান রোপণ করছে। ইরি ধানও করা যাব, কিন্তু বড় ধান রোপণ করছে। কিন্তু উপরের পাশের ক্ষেত্রতে ইরি ধান করব। ইরি ধান করলে কি, ইরি ধানে আপনার ফসলটা বেশি হবো, যার জন্য ইরি ধান রোপণ করব। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে কিছু একটা বুঝবেন, যার জন্য ভিডিও বানান। যে আমি এই যে চারোদিকেই দেখাই, এই এখানে কিন্তু কোনো বোরিং এর সিস্টেম নাই। ইরি ধান করার জন্য, ইরি ধান করার জন্য পানির কিন্তু প্রচুর প্রয়োজন। ইরি ধানের জন্য পানির প্রচুর প্রয়োজন। এই যে একটা ডোবা, এই ডোবাটা এক সময় এরকম খ্যাতি ছিল, কিন্তু ইরি ধান রোপণ করার জন্য এই জায়গাটা খাদে এই এখান থেকে মাটি নিয়ে যায় এখানকার পানি দিয়ে আর কি এই ক্ষেতগুলো যাতে রোপণ করা যায় তার ব্যবস্থা করা হয়েছে। কৃষকের বুদ্ধি মতটা দেখে আমিও অবাক, কারণ এত সুন্দরভাবে মানে সেটিং করেছে একদম মধ্য জায়গায়। দেখেন চারিদিকে ক্ষেত মধ্য জায়গায় এরকম করে খোদা হয়েছে যাতে এখান থেকে পানি এদিকে দেয়। আর এখন বলবো এই জায়গার লোকেশনটা দেখেন, চারিদিকে দেখা অসাধারণ। এই যে এটা একটা টিলা, ওই যে সামনে একটা ছোট্ট একটা টিলা, ওইটা একটা টিলা, এই যে একটা টিলা, আর ওই যে পিছনে হলো ওটা হলো চান্দনিয়া পাহাড়। চান্দনিয়া পাহাড় আপনারা যদি নেটে সার্চ করেন পাবেন। পিছনে যে দেখা যায়, সামনেরটা না, এটা না, এর পিছনে যেটা এই যে মাঝখান দিয়ে দেখা যায় এটা হলো চান্দনিয়া পাহাড়। আর এই যে একটা টিলা, ওই একটা টিলা, মানে চারদিকে যদি যাই আমি সবগুলো ছোট 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 একটা টিলা। এক একটা টিলা 3 ঘর 4 ঘর মানুষ বসবাস করে। আমি একদিন সময় করে ওই টিলাগুলা ভ্রমণ করব, আর দেখাবো যে টিলার উপরে কিভাবে থাকেন। যেমন সুন্দরবন, আরো ওদিকে বহুত জায়গা আছে দেখছি পাহাড়ে,
বসবাস করে। ওদের জীবনযাপন অন্য ধরনের। ওই যে চাকমারা থাকে, দেখে কিন্তু ভাল লাগে। এত সুন্দরভাবে মানে থাকে, এত সুন্দর একটা পরিবেশের মাঝে থাকে। ভাল লাগে। তো ধন্যবাদ। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে কোনো নতুন পরবর্তী ভিডিওতে।